তো বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে দেখাবো সামাজিক সুরক্ষা যোজনায় কিভাবে তোমরা অনলাইনে নিজেদের নাম নথিভুক্ত করবে, অর্থাৎ অনলাইনে রেজিস্ট্রেশন কিভাবে করবে। তো তার সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো তার আগে কিন্তু আমরা জানাবো এই সামাজিক সুরক্ষা যোজনায় কোন কোন শ্রেণীর মানুষ বা কোন কাজে যুক্ত থাকলে কিন্তু এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবে। তো সেটা কিন্তু আমরা আগে জেনে নেব। তো বন্ধুরা তার আগে কিন্তু আমি বলে দিই, আমরা কিন্তু আগের ভিডিওতে কিন্তু জানিয়েছিলাম এই সামাজিক সুরক্ষা যোজনায় প্রকল্পে কি কি সুবিধা রয়েছে। তো বিস্তারিত সেই নিয়ে কিন্তু আমরা ভিডিও বানিয়েছিলাম। তো সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমরা ভিডিওর নিচে দিয়ে রাখবো। তো তোমরা চাইলে সেখান থেকে ক্লিক করে কিন্তু সেই ভিডিও দেখে জেনে নিতে পারবে। তো সেই সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে কী কী সুবিধা রয়েছে তো সেইগুলো কিন্তু বিস্তারিত কিন্তু সেখানে জেনে নিতে পারবে। তো বন্ধুরা এখানে কিন্তু আগে আমরা জেনে নেব এই সামাজিক সুরক্ষা যোজনায় প্রকল্পে নাম নথিভুক্ত করতে গেলে কোন কোন শ্রেণীর মানুষ অথবা কোন কোন কাজে যুক্ত থাকলে তারা এই সামাজিক সুরক্ষা প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবে। তো সেটা কিন্তু আগে জেনে নেব। তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই সামাজিক প্রকল্পের নাম নথিভুক্ত যারা করতে পারবে তো তাদেরকে কিন্তু দুটো পার্টে ভাগ করা হয়েছে। তো এখানে প্রথম পার্ট অর্থাৎ পার্ট এতে কিন্তু অনেকগুলো নাম লিস্ট আছে, অর্থাৎ পার্ট এতে কিন্তু 46টা নামের লিস্ট আছে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে যাবতীয় লিস্টে নামগুলো, তো এতগুলো নাম কিন্তু পড়ে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। তো আমরা কিন্তু এই ভিডিওর নিচে এটার লিঙ্ক দিয়ে রাখবো, অর্থাৎ এই লিস্টের লিঙ্ক কিন্তু আমরা ভিডিওর নিচে দিয়ে রাখবো। তো তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবে, অর্থাৎ পিডিএফ ফাইলটা ডাউনলোড করে কিন্তু তোমরা দেখে নিতে পারবে কোন কোন শ্রেণীর মানুষ কিন্তু এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবে। তো পার্ট এতে কিন্তু 46টা নাম আছে এবং পার্ট বিয়েতে তোমরা দেখতে পাচ্ছ পার্ট বিয়েতে মোট 15টা আছে। তো পার্ট বি যেটা, তো এই পার্ট বিয়েতে তোমরা যদি নিজে সেলফ এমপ্লয়মেন্ট পারসনস অর্থাৎ নিজে কোনো কাজ বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে তাহলে কিন্তু পার্ট বিটা ডাউনলোড করে কিন্তু এখান থেকে দেখে নেবে। তো এইখানে তোমরা নাম নথিভুক্ত করতে পারবে কি না, অর্থাৎ তোমরা এই সমস্ত কাজে যুক্ত আছো কি না। তো এই সমস্ত কাজে কিন্তু যুক্ত থাকলে তবেই কিন্তু এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবে। তো অনলাইনে আবেদন করতে গেলে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে তো সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে হাতের সামনে নিয়ে বসতে হবে, অর্থাৎ সেই সমস্ত ডকুমেন্টসের তোমাদেরকে স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। তো আগে আমরা কিন্তু সেটা দেখিয়ে দেবো, অর্থাৎ দেখে নেবো যে সমস্ত ডকুমেন্টসগুলো এখানে লাগবে। তো সেই ডকুমেন্টসগুলো কিন্তু আমরা দেখে নিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাবাউট সামাজিক সুরক্ষা যোজনা, তো এটাতে ক্লিক করার পর এখানে ডকুমেন্টস টু বি আপলোডেড, তো এই অপশানে ক্লিক করলে কিন্তু এখানে দেখিয়ে দেবে এখানে কি কি ডকুমেন্টস লাগবে, অর্থাৎ কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে। তো সেটা কিন্তু এখান থেকে তোমরা দেখতে পাবে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে সামাজিক সুরক্ষা প্রকল্পে আবেদন করতে গেলে প্রথমে কিন্তু তোমাদের একটা ছবি লাগবে, অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তো সেই পাসপোর্ট সাইজের ছবি এবং একটা সাদা পেজে কিন্তু সিগনেচার করতে হবে। তো সেই সাদা পেজে সিগনেচার করার পর কিন্তু সেই পেজটাকে কিন্তু পিডিএফ ফাইলে কনভার্ট করতে হবে। তো সেইটাকে পিডিএফ ফাইলে কনভার্ট করে কিন্তু ওখানে আপলোড করতে হবে। এছাড়া আধার কার্ডের ছবি লাগবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ আধার কার্ডের ছবি স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। তো এখানে ব্যাংক পাসবই লাগবে, ব্যাংক পাসবইয়ের প্রথম পৃষ্ঠার ছবি কিন্তু তোমাদেরকে স্ক্যান করে সেই ছবিটাকে কিন্তু পিডিএফ ফাইলে কনভার্ট করতে হবে। তো কনভার্ট করে কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এপিক কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ড, তোমাদের ভোটার আইডি কার্ডের ছবি তুলে কিন্তু সেটাকে পিডিএফ ফাইলে কনভার্ট করে এখানে আপলোড করতে হবে। এবং এখানে ফর্ম 1 তোমরা দেখতে পাচ্ছ, তো এই ফর্ম 1 কিন্তু তোমাদেরকে এখান থেকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার পর সেই ফর্ম 1টাকে তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো সেই ফর্ম 1টা ফিল আপ করার পর কিন্তু তোমাদেরকে পঞ্চায়েত বা বিডিও বা এসডিও অফিসারদের কাছ থেকে কিন্তু সেটা সিগনেচার করতে হবে। তো সিগনেচার করে কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করে নিয়ে তারপরে অনলাইনে এসে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করতে হবে। তো এইগুলো তোমরা হাতের সামনে নিয়ে তারপরে কিন্তু তোমরা এই সামাজিক সুরক্ষা প্রকল্পের ওয়েবসাইটে চলে আসবে, অর্থাৎ ssywwb.gov.in ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা ভিডিওর নিচে দিয়ে রাখবো। তোমরা চাইলে কিন্তু সেখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবে। তো বন্ধুরা এই সামাজিক সুরক্ষা প্রকল্পে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের যে ফর্ম 1টা লাগবে, তো সেই ফর্ম 1টা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই ভিডিওর নিচে কিন্তু আমরা লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এছাড়া কিন্তু তোমরা এই সামাজিক সুরক্ষা প্রকল্পের ওয়েবসাইটে চলে আসবে, অর্থাৎ ssywwb.labor.gov.in এই ওয়েবসাইটে আসার পর কিন্তু এখানে তোমাদেরকে দেখতে পাচ্ছ অ্যাবাউট SSY, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর ফর্মসে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এই ফর্মসে ক্লিক করলে কিন্তু এখানে তোমাদের ফর্মটা দেওয়া থাকবে, অর্থাৎ ফর্ম ডাউনলোডের লিঙ্ক দেওয়া থাকবে। এখানে দেখতে পাচ্ছ এখানে ফর্ম 1 ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলায় ডাউনলোড করতে হলে এখানে এই সোজা ক্লিক করবে। আর ইংলিশ
ডাউনলোড করলে কিন্তু এই সোজা পিডিএফে ক্লিক করবে, তো এখান থেকে তোমাদের ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর কিন্তু সেই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করে তাতে এমপি এমএলএ বা পঞ্চায়েত থেকে বা এসডিও অফিস বা বিডিও অফিস থেকে কিন্তু সিগনেচার করাতে হবে, করে সেইটা কিন্তু এখান থেকে আপলোড করাতে হবে। তো এই ওয়েবসাইটে চলে আসার পর তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে, তারপরে কিন্তু ওয়েবসাইটের পোর্টালটা খুলে যাবে। তো তারপরে কিন্তু তোমাদেরকে একটু নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে যাওয়ার পর কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ কুইক অ্যাপ্লিকেশন। তো তোমাদেরকে কিন্তু এই কুইক অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। তো এই কুইক অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর কিন্তু তোমাদের একটু নিচের দিকে নেমে যেতে হবে। তারপরে কিন্তু এখানে পেজটা আসতে সময় লাগে। তো এখানে পেজটা আসার পর তোমাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমরা কোন ল্যাঙ্গুয়েজে এখানে ফর্মটা ফিল আপ করতে চাও। তো এখানে দুটো ল্যাঙ্গুয়েজ আছে দেখতে পাচ্ছ, এখানে ইংলিশ এবং বেঙ্গলি। তো এখানে তোমরা যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবে সেই ল্যাঙ্গুয়েজের ওপর কিন্তু এখানে কনভার্ট হবে, অর্থাৎ এখানে ফর্ম ফিল আপটা সেইভাবে আসবে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর কিন্তু এটা বাংলায় চলে এসেছে। তারপরে কিন্তু এটা ফার্স্ট পেজে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে, এখানে এই 3টে প্রকল্পের নাম দেওয়া রয়েছে। এই 3টে প্রকল্পে তোমাদের নাম নথিভুক্ত আছে কিনা এখানে তোমাদেরকে জানাতে হবে। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ SASPFUW এবং BOCWA এবং WBTWSSS। এই 3টে প্রকল্পের মধ্যে যদি কোনো প্রকল্পে তোমরা নাম নথিভুক্ত করে থাকো, অর্থাৎ নাম নথিভুক্ত তোমাদের থাকে, তাহলে কিন্তু এখানে নথিভুক্ততে ক্লিক করতে হবে। আর যদি না থাকে তাহলে কিন্তু এখানে নথিভুক্ত নেতে ক্লিক করতে হবে। তো এখানে যেহেতু আমাদের নাম নথিভুক্ত নেই, তো আমরা এখানে কিন্তু নতুন যেহেতু, তো আমরা এখানে নথিভুক্ত নয়তে ক্লিক করছি। তো তারপরে কিন্তু নেক্সট অপশান চলে আসবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু কর্মচারীর শ্রেণী এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে কর্মী প্রকার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা যদি নির্মাণ শ্রমিক হয়ে থাকো তাহলে কিন্তু নির্মাণ শ্রমিকে ক্লিক করবে, আর যদি পরিবহন শ্রমিক হয়ে থাকো অর্থাৎ পরিবহন কাজের সঙ্গে যদি কোনো যুক্ত থাকো তাহলে কিন্তু পরিবহন শ্রমিক করতে হবে। এছাড়া যদি এই নির্মাণ শ্রমিক এবং পরিবহন শ্রমিক ছাড়া যদি অন্য কোনো ধরনের শ্রমিক হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অন্যান্য শ্রমিকে ক্লিক করতে হবে। তো এখানে তোমরা সেটা সিলেক্ট করে নেবে। তো তারপরে কিন্তু এখানে সেই অপশান চলে আসবে। তো এখান থেকে কিন্তু তোমাদের সেই ওয়ার্ক টাইপ লিস্ট তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে কিন্তু যে টাইপের কাজ করো তো সেই কাজ তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে কিন্তু সেই টাইপের কাজটা সিলেক্ট করে নেওয়ার পর নিচের যে অপশান আছে এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদেরকে ঠিক চিহ্ন মারতে হবে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে আমি সামাজিক সুরক্ষা যোজনার অধীনে একজন উপভোক্তা হিসাবে নিজেকে নিবন্ধন করতে আবেদন করছি এবং আবেদনপত্রে আমার দেওয়া তথ্যাবলী নিম্নরূপ। তো এটাতে টিক চিহ্ন মেরে দেওয়ার পর কিন্তু তোমাদেরকে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো তারপরে নেক্সট অপশান চলে আসবে। তো এখানে কিন্তু তোমাদেরকে যাবতীয় ডিটেলস দিতে হবে, অর্থাৎ এখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে এবং আধার কার্ড নাম্বার দিতে হবে এবং এপিক নাম্বার দিতে হবে। তারপরে কিন্তু এখানে যার নামে রেজিস্ট্রেশন হবে, যার নাম এই সামাজিক সুরক্ষা প্রকল্পে নথিভুক্ত হবে তার নাম অর্থাৎ প্রথম নামটা দিতে হবে। তারপরে মধ্য নেম অর্থাৎ মিডিল নেম কিন্তু এখানে দিতে হবে। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ পদবি। তো এখানে কিন্তু তারপরে পদবিটা দিতে হবে। তারপরে তার পিতার নাম অর্থাৎ পিতার পুরো নামটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ মাতার নাম, তো এখানে কিন্তু তার মায়ের নাম দিয়ে দিতে হবে। তো তারপরে এখানে জন্ম তারিখ অর্থাৎ যার জন্য আবেদন করা হচ্ছে তার জন্ম তারিখ এখানে দিতে হবে। তো এখানে জন্ম তারিখ দেওয়ার পর কিন্তু এখান থেকে মেল ফিমেল তো যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ লিঙ্গটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে কিন্তু এখানে বৈবাহিক অবস্থান অর্থাৎ ম্যারেজ কি আনম্যারেড তো সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে মহিলা হলে কিন্তু এখানে তার স্বামীর নামটা এখানে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ এখানে স্বামীর নামটা দিয়ে দিতে হবে। তারপরে এখানে ধর্ম অর্থাৎ কোন ধর্মের মানুষ সেটা কিন্তু এখান থেকে সেটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে সামাজিক শ্রেণী অর্থাৎ এখানে থেকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে তোমরা জেনারেল কি এসটি এসসি ওবিসি, তো সেটা কিন্তু এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে এবং এরপরে নিচের দিকে চলে আসতে হবে। এখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে তোমাদের জেলা, পরে কিন্তু সিলেক্ট করে নিতে হবে তোমাদের সাব ডিভিশন অর্থাৎ মহকুমা যেটা। তারপরে কিন্তু ব্লক বা পৌরসভা বা কর্পোরেশন, তো সেটা কিন্তু এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তোমাদের ওটা ব্লক কি পৌরসভা কি কর্পোরেশন সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে কিন্তু সেই ব্লক বা পৌরসভা কর্পোরেশনের নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে এবং তারপরে কিন্তু এখানে থানাটা সিলেক্ট করে নিতে হবে এবং পোস্ট অফিস অর্থাৎ ডাকঘরটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ পিনকোড নাম্বার অর্থাৎ এখানে তোমাদেরকে পিনকোড নাম্বার দিয়ে দিতে হবে এবং এরপরে এখানে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যেটা, তো সেটা এখানে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে গ্রাম বা রাস্তা যেটা
তো সেটা এখান থেকে তোমাদেরকে লিখে দিতে হবে। অ্যাড্রেসটা ফুল দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে স্থায়ী ও বর্তমান ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে কিন্তু এখানে তোমরা টিক চিহ্ন মেরে দেবে, আর যদি আলাদা হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এখানে তোমাদেরকে আলাদাভাবে সেইগুলো তোমাদেরকে লিখতে হবে। তো লেখার পর কিন্তু তোমরা নিচের দিকে চলে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে আমি সামাজিক সুরক্ষা যোজনা 2017 নিয়ম এবং প্রবিধান পড়েছি এবং আমার সামাজিক সুরক্ষা যোজনা 2017 দ্বারা মেনে চলতে সম্মত। তো এইটাতে তোমাদেরকে টিক চিহ্ন মারতে হবে, তারপরে কিন্তু এখানে সাবমিটে ক্লিক করে দিতে হবে। বন্ধুরা তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে, তো তোমরা এটাকে প্রিন্ট করে রাখতে পারো। তো এছাড়া কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার তোমাদেরকে দিয়ে দিবে, তোমাদেরকে কিন্তু এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা নোট করে রাখতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই অ্যাপ্লিকেশন আইডি দিয়েই কিন্তু তোমাদেরকে লগ ইন করতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটা হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড হবে তোমাদের ডেট অফ বার্থ। তারপর কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ কন্টিনিউ বোতামে টিপে কিন্তু তোমরা কন্টিনিউ করবে। পর কিন্তু তোমাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে, তো এখানে কিন্তু তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে তো সেইগুলো কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে সমস্ত ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে হবে। তো এরপরে কিন্তু নিচের দিকে গিয়ে তোমরা কন্টিনিউতে ক্লিক করবে। তো কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু পুরো ফর্মটা যে ফিল আপ করেছো সেটা কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো তোমাদেরকে কিন্তু সেটা ভালো করে চেক করে নিতে হবে এতে কোনো কিছু ভুল আছে কি না। তো সব কিছু ঠিকঠাক থাকার পর কিন্তু নিচের দিকে চলে আসবে। তো নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছ আপলোড ডকুমেন্টসের কিন্তু অপশান রয়েছে। তো এখানে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে দেখিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু তোমাদেরকে সেই সমস্ত ডকুমেন্টসগুলো সেই সোজা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তো এখানে বলে দেওয়া হয়েছে সমস্ত ডকুমেন্টস 2 MBর মধ্যে হতে হবে এবং সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু হয় জেপিজি নাহলে পিএনজি নাহলে পিএফডি ফাইল হতে হবে। তো এছাড়া অন্য ফাইল এখানে আপলোড নেবে না। তো এইভাবে কিন্তু তোমাদেরকে ফাইলগুলো এখানে 2 MBর মধ্যে ফাইল আপলোড করে দিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের বিপিএল স্থিতি, যদি বিপিএল কার্ড থেকে থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবে, আর যদি না থেকে থাকে তাহলে নাতে ক্লিক করবে। আর যদি থেকে থাকে হ্যাঁতে ক্লিক করার পর কিন্তু তোমাদেরকে এখানে বিপিএল নাম্বারটা লিখে দিতে হবে। এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিপিএল নাম্বারটা কিন্তু লিখে দিতে হবে। তো এরপরে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ব্যাংকের বিবরণ দিতে হবে। তো এখান থেকে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে, তারপর ব্যাংকের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার, এরপরে কিন্তু ব্যাংকের স্থান এবং শাখার নাম এবং ব্যাংকের ঠিকানা। তো এইগুলো দেওয়ার পর কিন্তু নিচে দেখতে পাচ্ছ ব্যাংকের আইএফএসসি কোডটা তোমাদেরকে এখানে দিতে হবে। তো ব্যাংকের আইএফএসসি কোডটা যদি না এখানে দাও তাহলে কিন্তু এখানে তার কারণ উল্লেখ করতে হবে যে কী জন্যে এখানে দিতে পারছো না। তারপরে কিন্তু ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স তোমাদেরকে কিন্তু এখানে পিডিএফ ফাইল বা জেপিজি তোমাদেরকে এখানে আপলোড করে দিতে হবে। তো এখানে চুজ ফাইলে সিলেক্ট করে কিন্তু এখান থেকে তোমরা সেটা আপলোড করে দেবে। তো তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ফর্ম 1 তোমরা যে ফিল আপ করে সিগনেচার করিয়ে রেখেছিলে তো সেটা কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে এটা ইয়েস করে দিতে হবে। তারপরে কিন্তু সার্টিফিকেট অথরিটি অর্থাৎ কার কাছ থেকে সিগনেচার করেছো সেটা কিন্তু এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে কিন্তু যার কাছ থেকে সিগনেচার করেছো তার এরিয়া তোমাদেরকে এখানে দিতে হবে, অর্থাৎ সে কোন এরিয়ায় বসবাস করে, এবং তারপরে তার ফুল নেমটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। এগুলো দেওয়ার পর কিন্তু তোমাদের এখানে ফাইল আপলোডের অপশান চলে আসবে, অর্থাৎ এখানে তোমাদের চুজ ফাইল অপশান দেখাবে। তো সেখানে কিন্তু সেই ফর্ম 1টা তোমাদেরকে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। বন্ধুরা এরপরে এখানে দেখতে পাচ্ছ তোমাদের পরিবারের সমস্ত ফ্যামিলি মেম্বারদের ডিটেলস এখানে আপলোড করতে পারো। যদি এখানে চাও তাহলে এখানে আপলোড করবে, তাহলে ইয়েস করতে হবে, আর যদি না চাও তাহলে এখানে নো করে দিবে। এরপরে ইয়েস করার পর এখানে এই অপশানে কিন্তু এখানে তোমরা অ্যাড করবে। তো এখানে যদি সামাজিক সুরক্ষা প্রকল্পের নাম নথিভুক্ত থাকে তাহলে কিন্তু এখানে সেই নাম্বার সামাজিক সুরক্ষা প্রকল্পের নথিভুক্ত যে থাকলে তার নাম্বার দেওয়া হবে। তো সেই নাম্বার এখানে নথিভুক্ত করতে হবে, তার নাম, রিলেশনশিপ, জেন্ডার এবং ডেট অফ বার্থ এবং এজ এবং আধার নাম্বার। এরপরে কিন্তু এখানে সেই স্কিমের পাসবইয়ের ছবি কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। এরকমভাবে কিন্তু তোমরা অ্যাড অপশানে ক্লিক করবে, আবার নেক্সট আরেকটা চলে আসবে, তো সেখানে আবার একজনের আপলোড করতে পারবে। তো এরকমভাবে তোমরা একের অধিক অ্যাড করে কিন্তু আপলোড করে দিতে পারবে। তো বন্ধুরা এরপরে এখানে দেখতে পাচ্ছ পিএফ এবং ইএসআই ডিটেলস তোমাদের দিতে হবে। যদি পিএফ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে পিএফ এখানে টিক চিহ্ন মেরে দিবে, অর্থাৎ পিএফ আন্ডার ইপিএফে এখানে টিক চিহ্ন মেরে দিবে, তারপর কিন্তু পিএফ নাম্বার এখানে দিয়ে দিতে হবে। আর যদি পিএফ অ্যাকাউন্ট না থাকে ইএসআই অ্যাকাউন্ট যদি থাকে তাহলে কিন্তু এখানে ইএসআই টিক চিহ্ন মেরে কিন্তু ইএসআই নাম্বার দিয়ে দিতে হবে। আর যদি না থাকে তাহলে এখানে কোনো কিছু করার দরকার নেই, এখানে কিন্তু তাহলে নো করে দিতে হবে। আর যদি থাকে তাহলে কিন্তু এখানে ইয়েস করতে হবে। তো পরবর্তী সময় কিন্তু এটাকে আবার তোমরা লগ ইন করে এটাকে ইয়েস করতে পারবে। এখন যদি নো করে দাও কোনো অসুবিধা হবে না।
তো এখানে থাকলে ইয়েস করবে, না থাকলে নো করবে, আর থাকলে ইয়েস করলে কিন্তু এখানে তোমাদেরকে সেই নাম্বারগুলো দিয়ে দিতে হবে। তারপরে নিচে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মান্থলি ইনকাম, এখানে কিন্তু তোমাদের মান্থলি ইনকামটা এখানে দিয়ে দিতে হবে। এরপর কিন্তু আই এগ্রিডে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে, টিক চিহ্ন মেরে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবে। তারপরে কিন্তু এখানে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে ফর্ম সাবমিটেড সাকসেসফুল, অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ করা সাকসেসফুল হয়ে গেছে। তারপরে এখানে তোমরা এক্সিট হয়ে গিয়ে এখানে লগ ইন করে দেখে নেবে। তো বন্ধুরা, এই সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে আমরা আজকে অনলাইনে তোমাদেরকে ভিডিও দেখালাম, অর্থাৎ অনলাইনে কীভাবে তোমরা নাম নথিভুক্ত করবে অর্থাৎ রেজিস্ট্রেশন করবে দেখালাম। তো তোমরা যদি অফলাইন সিস্টেমে দেখতে চাও, অর্থাৎ অফলাইন সিস্টেমে কীভাবে রেজিস্ট্রেশন করবে এবং কী করতে হবে, কী ডকুমেন্টস লাগবে, তো সমস্ত কিছু যদি এগুলো জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাবে। তো তাহলে আমরা কিন্তু নেক্সট ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে তোমরা কীভাবে অফলাইন সিস্টেমে ফর্ম ফিল আপ করবে। এখানে তোমাদের যখন ফর্ম ফিল আপ হয়ে যাবে এবং তারপরে কিন্তু এখানে তোমাদেরকে সাবমিট দেখিয়ে দেওয়া হবে, অর্থাৎ তোমাদের এখানে দেখিয়ে দেওয়া হবে তোমাদের অ্যাপ্লিকেশন যে করেছিলে সেটা সাবমিট দেখিয়ে দেওয়া হয়েছে, সাবমিট সাকসেসফুল কিন্তু দেখিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু তোমরা এক্সিট করে চলে আসবে। তো এক্সিট করে কিন্তু তোমাদেরকে এই ওয়েবসাইটেই আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর তোমরা দেখতে পাচ্ছ উপরে লগ ইন বলে লেখা রয়েছে, তো এই লগ ইন অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এই লগ ইন অপশানে ক্লিক করার পর কিন্তু নেক্সট অপশান চলে আসবে, তোমাদেরকে কিন্তু একটু নিচের দিকে চলে যেতে হবে। তারপরে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ইউজার নেম এবং পাসওয়ার্ড, তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমাদেরকে এখানে লগ ইন করে চেক করে নিতে হবে। তো এখানে ইউজার নেম তোমাদেরকে আমি বলেছিলাম অ্যাপ্লিকেশন আইডি যেটা দিয়েছিল, তো সেটাকে কিন্তু ভালো করে নোট করে রাখতে বলেছিলাম, সেই অ্যাপ্লিকেশন আইডিটাই কিন্তু তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু তোমাদের ডেট অফ বার্থ, অর্থাৎ যার জন্য আবেদন করেছিলে তার ডেট অফ বার্থটাই কিন্তু পাসওয়ার্ড, এবং ইউজার আইডি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটাই ইউজার আইডি। তো এই দুটো দিয়ে কিন্তু তোমরা লগ ইন করবে। তো লগ ইন করে ওখানে তোমরা ডিটেলস সব কিছু দেখতে পাবে এবং যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে কিন্তু ওখান থেকে কারেকশান করতে পারবে। তো আমি আর বেশি বিস্তারিত দেখাতে গেলাম না, তো এখানে কিন্তু বিস্তারিত দেখাতে গেলে এমনি ভিডিও লং হয়ে গেছে, এরপরেও কিন্তু ভিডিও আরও লং হয়ে যাবে, তো সেই জন্য কিন্তু আমি আর বিস্তারিত এখানে লগ ইন করে তোমাদেরকে দেখালাম না। তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে তোমরা কীভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবে, তো সেটা কিন্তু পুরো আজকের ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দিয়েছি। তো এখানে লগ ইন করে লগ ইনের পার্টটা কিন্তু আমার দেখানোর আজকে এই ভিডিওতে কথা নয়। তো যদি লগ ইনের পার্টে যদি এখানে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে, তাহলে আমরা সেই নেক্সট ভিডিওর মাধ্যমে লগ ইন করে আমরা কিন্তু সেখানে দেখিয়ে দেবো কী ধরনের তোমাদের সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এছাড়া যদি তোমাদের আর কোনো কিছু কোয়েশ্চেন থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম টাইপের আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।